বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় করতে রাজধানীর বাড্ডায় বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। সকালে রমনা বটমূল সহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ফিলিস্তিনের গাজার অন্যতম প্রধান একটি হাসপাতাল ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ, অভ্যর্থনা কেন্দ্র সহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক কর্মীরা। সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। দলের তারকা ফুটবলার রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থানটা আরও একটু শক্ত করল আল নাসর। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।